কিন্তু 80 রান করছিল। আপনারা কিন্তু সকলে জানেন কি মাইর টানে তারা দিছিল। তো সেই শ্রীলঙ্কা যদি ভাই আমরা যদি ভাই 94 রানের মধ্যে অল আউট করতে পারি তাহলে তো ভাই সেটা আমাদের জন্যই ভালো, তাই না? আমরা মানে 94 রান অল আউট হওয়ার পর বাংলাদেশ কিন্তু সেই ম্যাচটা ভাই 83 রানের বিশাল বড় ব্যবধান একটা জিতে গেছে। 83 রানের বিশাল ব্যবধানে জিতে গেছে। তো অবশ্যই যদি বলি যে সেই ম্যাচে কিন্তু সব থেকে ভাই বাজে পারফরমেন্স করছিল মেহেদী হাসান মিরাজ। তার জন্য কিন্তু অনেকে বলতেছেন যে মেহেদী হাসান মিরাজকে হয়তো বা লাস্ট ম্যাচে ড্রপ করে তার জায়গায় শেখ মাহিদিকে দলে ঢোকানো যেতে পারে কিনা। তো অবশ্যই আমরা বলবো শেখ মাহিদিকে অবশ্যই একটা সুযোগ দিলেও দিতে পারে বোর্ড, কেননা লাস্ট T20 ম্যাচ অবশ্যই তিনি কামব্যাক করার একটা সুযোগ দেখবেন, যাতে পরবর্তীতে সুযোগ পান সে মানে তার জন্য আর কি। তো অবশ্যই আমরা চাই ভাই, আমি একজন সাধারণ দর্শক, তো আমি দর্শক হিসেবে ভাই যা যা কথাবার্তা আমার ভালো লাগে তা আমি তাই বলবো, ঠিক আছে? তা আমি এমন কোনো বড় পণ্ডিত না যে আমি একদম বড় বড় কথা বলতে পারবো। তো আপনার যেমন একজন সাপোর্টার ভাই, আমি একজন বাংলাদেশের ক্রিকেটের পিওর একজন সাপোর্টার, ঠিক আছে? সেই আমি খেলা দেখেছি কবে থেকে সেটা হয়তো বা আমিও জানি না। তো ছোটোবেলা থেকে ভাই ক্রিকেটের ফ্যান, ফুটবলের ফ্যান, তো সেক্ষেত্রে অবশ্যই আমরা খেলা দেখি। তো খেলা নিয়ে অবশ্যই কথাবার্তা বলবো ইনশাল্লাহ, মানে এখন যখন বলতেছি হয়তো বা সামনেও বলবো। তো অবশ্যই এটাই হচ্ছে মেন কথা। তো অবশ্যই আমরা চাই সাকিব আল হাসান ফিরুক, তার সাথে যদি বলি বাংলাদেশ ক্রিকেটে অনেক দূর এগিয়ে যাক, সেটা কিন্তু অবশ্যই আমাদের চাওয়া থাকবে। অবশ্যই আপনারা কমেন্ট করে জানান কে কোথা থেকে দেখতেছেন আমাদের লাইভটি, অবশ্যই চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তবু অলরেডি কিন্তু 10 জন প্লাস আমাদের লাইভটিতে মানে জয়েন হয়েছেন। তো কে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান। তো অবশ্যই 10+ লাইভে আমাদের সাথে যুক্ত আছেন। তো রাফি ভাই কমেন্ট করেছিলেন এ, তো এ দিয়ে ভাই আপনি কি বোঝাতে চাইছিলেন সেটা আমি অবশ্যই বুঝি নাই, চাইলে অবশ্যই আরেকবার কমেন্টটা করতে পারেন যে আপনি এ দিয়ে কী বোঝাতে চাইছেন, ঠিক আছে? তো বাংলাদেশ ক্রিকেট এগিয়ে যাবে সেটা কিন্তু অবশ্যই আমাদের অনেক বেশি প্রত্যাশা থাকবেই। তো অবশ্যই কিন্তু আমরা কিন্তু মূলত মানে কথা বলে থাকি কি জানেন, মানে প্রতিদিনের আপডেটগুলো নিয়ে, রাতে যা হবে সেটা নিয়ে আমরা সকালে আপডেট দেই, বা আপনার সারাদিন যে সকল আপডেট হয় সেগুলো কিন্তু আমরা লাইভে দিয়ে থাকি, এবং আমরা কিন্তু রাতেও কিন্তু লাইভে আসি, সেখানে কিন্তু আপনাদের কিন্তু সুন্দরভাবে জানিয়ে দেয় যে বাংলাদেশের ক্রিকেটে কী কী ঘটে যাচ্ছে বা খেলাধুলার কী খবর মানে সারাদিনে, সেটা কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে জানিয়ে থাকি, বা বাংলাদেশের খেলার সময় কিন্তু আমরা লাইভ করে থাকি, সেটা কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে কিন্তু জানিয়ে দেয়। তো বাংলাদেশ ক্রিকেট আশা করছি ধীরে ধীরে অনেক দূর এগিয়ে যাবে, সেটা কিন্তু অবশ্যই আমাদের চাওয়া থাকবে। কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। শেষ T20 ম্যাচে কাকে পরিবর্তন হিসেবে আপনারা দেখতে চান অবশ্যই চাইলে কমেন্ট করতে পারেন, যে কাকে পরিবর্তন মানে করা উচিত বলে মনে করেন আপনি অবশ্যই চাইলে কমেন্ট করতে পারেন, ঠিক আছে? আমি যদি বলি যে বাংলাদেশের পেস বোলাররা কিন্তু ভাই গত ম্যাচে দারুণ বল করছে, বাংলাদেশের পেস বোলাররা কি আর বলো, শরীফুল ইসলাম 2টা উইকেট পাইছেন, সাইফুদ্দিন 2টা উইকেট পাইছেন, যদি বলি যে মুস্তাফিজুর রহমান 1টা উইকেট পাইছেন, মানে প্রত্যেকজনে প্রায় উইকেট পাইছেন, মানে প্রত্যেকটা বলার উইকেট পাইছেন। যদি বলি যে স্পিনার বলারদের মধ্যে রিশাদ হোসেন দারুণ বল করছেন, সব থেকে বেশি উইকেট মানে 3টা উইকেট তিনি পাইছেন, মানে রিশাদ হোসেন 3টা উইকেট পাইছেন, এবং তার সাথে যদি বলি আপনাদেরকে মেহেদী হাসান মিরাজ তিনিও কিন্তু 1টা উইকেট পাইছেন। তো অবশ্যই আমরা চাইবো যাতে শেষ T20 ম্যাচে এই বোলিং লাইন আপটা বাংলাদেশ ধরে রাখতে পারলে কিন্তু ভাই হয়ে যাবে, ঠিক আছে? আর যদি বলি যে বাংলাদেশ কলম্বিয়াতে যদি ভাই আগামীকাল যদি টসে জিতে যদি আগে দিন ব্যাটিং নেয় তাহলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য ভালো হবে। এবং কি যদি বলি যে কলম্বিয়ার রান রেট কিন্তু আপনার 160+, ঠিক আছে, মানে গড় এভারেজ রান। তো সেক্ষেত্রে বাংলাদেশের অবশ্যই 180 থেকে 90 রান কিন্তু অবশ্যই অনায়াসে করতে হবে যদি বাংলাদেশ ম্যাচটা জিততে চায়। তো অবশ্যই আমরা চাইবো 180-90 রান যদি মানুষ করতে পারে তাহলে আশা করা যায় সিরিজটা আমাদের হবে। কেন যদি বলি আপনাদেরকে সেটা হচ্ছে, আপনারা কিন্তু সকলে জানেন যে অলরেডি কিন্তু আমরা কিন্তু একদম হোয়াইট ওয়াশের কাছাকাছি, ঠিক আছে? কেননা আমরা টেস্ট সিরিজটা হারছি, প্রথম ম্যাচে ড্র করার পর দ্বিতীয় ম্যাচে হারছি, ওয়ানডে সিরিজটাও কিন্তু আমরা হারছি, প্রথম ম্যাচে আমরা হারছি, দ্বিতীয় ম্যাচে আবার কামব্যাক করেছিলাম, তৃতীয় ম্যাচে যায় আমরা মানে ওয়ানডে ম্যাচটা হারছি। তো অবশ্যই T20 ম্যাচটা কিন্তু সেম এরকমভাবে যাইতেছে, প্রথম ম্যাচটা আমরা হারছি, দ্বিতীয় ম্যাচে আবার কামব্যাক করছি। তো তৃতীয় ম্যাচে দেখা যাক এখন বাংলাদেশ কেমন করে। আমরা চাইবো যাতে বাংলাদেশ তৃতীয় ম্যাচটা সবাই ভালো করতে পারে, সেটা কিন্তু অবশ্যই আমরা দেখতে চাই। কী বলেন আপনারা অবশ্যই কমেন্ট করেন যে কে কে দেখতে চান বাংলাদেশ শেষ T20 ম্যাচটি জিতবে, কার কার বিশ্বাস আছে অবশ্যই কমেন্ট করে জানান। আমরা চাইবো যাতে ভাই বাংলাদেশ তৃতীয় ম্যাচটি জিতে, তৃতীয় T20 ম্যাচটি জিতে। তো আপনারা অবশ্যই লাইকগুলো কমপ্লিট করে 10টা লাইক কমপ্লিট করে দেন, তাহলে কিন্তু ভাই খুশি হবো। বেশি লাইক লাগবে না, 10টা লাইক কমপ্লিট করে দেন অবশ্যই যারা দেখতেছেন লাইভটি। এখনও প্রায় আপনার 20 জনের মতো লাইভ ওয়াচিং আছেন, তো 20 জন যদি লাইকটা কমপ্লিট করে দেন তাহলে কিন্তু অবশ্যই 10টা লাইক কমপ্লিট হয়ে যাবে আমাদের। আমরা কিন্তু ভাই এই বিষয়গুলো নিয়ে কিন্তু মানে মূলত কথাবার্তা বলে থাকি যে আজকে সারাদিন কী ঘটলো ক্রিকেটের বিষয়ে, বা কে কোথায় আসবে ব্যাক করবে সেই বিষয় নিয়ে।